অবশ্য মাঝে মধ্যে বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, কিন্তু তার আগে বলে ওলি সাহেব নাকি প্রথম বিদ্রোহ ঘোষণা করেছেন। এদেশের প্রত্যেক নাগরিকের হাতে স্বাস্থ্য কার্ড থাকবে, কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। ফ্যামিলি কার্ডের কথা বলেছে, যার মধ্য দিয়ে মাসিক একটি নির্ধারিত দ্রব্য সামগ্রী নিত্য প্রয়োজনীয় বিনামূল্যে পাবে। আমি কয়েকদিন আগে শুনলাম বাংলাদেশ জামাত ইসলামী নতুন করে স্বাধীনতার ইতিহাস বর্ণনা করা শুরু করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করা শুরু করেছে। যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি, স্বাধীনতার বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, এদেশের আমার মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে হস্তান্তর করেছে, সংখ্যালঘুদের নির্যাতন করেছে, তারা কিভাবে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস বলে? নাউজুবিল্লাহ। বিকৃত ইতিহাস বলছে। তারা অন্য ভাষায় এদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়। অবশ্য মাঝে মধ্যে বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, কিন্তু তার আগে বলে ওলি সাহেব নাকি প্রথম বিদ্রোহ ঘোষণা করেছেন। ইতিহাসে লেখা আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন মেজর জিয়া তিনি ওই রিভল্ট বলে তার সেনা কর্মকর্তাদের নিয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন 25 তারিখের দিনগত রাতে 26 তারিখের প্রথম প্রহরে। সেজন্য বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 তারিখ। বাংলাদেশ জামাত ইসলামের বন্ধুগণ, আপনাদের বিরুদ্ধে আর কিছু বলতে চাই না, এটা ইতিহাসের পক্ষে বললাম, কারো বিপক্ষে বলা আমার অভ্যাস নয়। আমাদের কর্মসূচি আছে, সেই কর্মসূচিতে আমরা আজকে ইশতেহার প্রণয়ন হয়েছে, প্রকাশ হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব সেই ইশতেহার পড়া শেষ করেছেন হয়তো ইতিমধ্যে। তার মধ্যে আছে এদেশের প্রত্যেক নাগরিকের হাতে স্বাস্থ্য কার্ড থাকবে, কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। গরিব মানুষ, আমাদের ভাই বন্ধু যারা উন্নত চিকিৎসা পায় না, সরকারি খরচায় তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে, উন্নত চিকিৎসা। আমরা কৃষকদের জন্য কৃষক কার্ডের কথা বলেছি, আমাদের দরিদ্র মা বোনদের জন্য, দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের কথা বলেছি, যার মধ্য দিয়ে মাসিক একটি নির্ধারিত দ্রব্য সামগ্রী নিত্য প্রয়োজনীয় বিনামূল্যে পাবে। তার ক্ষমতায়ন হবে, মর্যাদাবান হবে এবং সেই মহিলা, সেই নারী তার অর্থনৈতিক সমৃদ্ধির মধ্য দিয়ে সন্তানদেরকে শিক্ষিত করতে পারবে, দেশের একজন উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠবে।